तृणमूल लोकोज गैलरी। ये क्या है? घानी बाप की ओजन ढेकी शुभेर हाड़ी हामानदिस्ता कुपी हारिकेन हस्तचालित सेमाई तैरिर मेशिन टर्च लाइट हेजाक बदना कार लागबे दूध दहनेर सिलभार केरोसिनेर बोतल कुआर काटा बाटखारा सिलिम थाला काशा फितिमुख तरबारी कुट लाइक सबस्क्राइब कमेंट तीनोटार एकटाও যদি কম হয় তাহলে কিন্তু হ্যাঁ দেখতেছেন না এটা কিন্তু সমানে ইউজ হবে। সবগুলোতেই গেছি গ্যালারি এভরিথিং। জাস্ট ওখানে একটা নৌকা আছে, এটা কক্সবাজারের নৌকাগুলো এই ধরনের, ওই যে বাঁকা চাঁদ নৌকা, চিত্তের সন্ধানে শেখরের টানে লোকায়ন। নাইস, আসলেই অনেক কিছু আমি জানতে পারছি এবং এটা আমি রেকমেন্ড করবো এভরিওয়ান শুড কাম। যদি কখনো কেউ আসেন এই দিকটা, এটা ভিজিট করবেন, অনেক কিছু জানতে পারবেন আমাদের দেশ সম্পর্কে, সংস্কৃতি, এভরিথিং, মানুষজন, সামগ্রী, প্রাচীন সব কিছু। শেখর এটার মানে রুটকে যদি জানতে চান আপনি এখানে আসবেন। এবার যাওয়া যাক। এখানে অনেক সময় চলে গেছে, এখানে গোপ্রো একটা ব্যাটারি চলে গেছে। আজকে তো সারাদিন বাকি আছে। সারাদিন আমার লিস্টে ছিল কি আছে আমি বলি। এখান থেকে একটা জামালপুর জমিদার বাড়ি মসজিদ, কণ্ঠকাটা রাজার, জানি না। আচ্ছা ওইটা যাবো কিনা, যাবো ওইটা এখনো শিওর না, দেরি হয়ে গেছে। দিনাজপুর যাওয়ার পথে একটা মিষ্টি আছে আশা সুইটস, ওইটা নিব। তারপরে আর কি, ও সিংড়া ফরেস্ট, ওইখানে যাব। আপাতত এইটুকু। আচ্ছা এখন এখানে যেটা করতে হবে, মোবাইলের এসডি কার্ড শেষ, একটা এসডি কার্ড নিয়ে ওখানে লাগাইতে হবে। এসডি কার্ড তো আসলে সবই ফুল বলতে ওই 2-3টার ভিতরে লাস্টে কিছু জায়গা আছে না, ওইরকম একটা দিতে হবে আর কি। 64 জ্যাকেট ঢুকাই ফেলবো, ওটা লাগবে না। সো এখানে আরও কিছু কাজ করতে হবে। গোপ্রোর ব্যাটারিটা এখানে চার্জে দিয়ে দিব, এটা বাইরে রাখি। লেদার জ্যাকেট তো পরাচ্ছিলাম, ওইটা ঢুকাই ফেলবো। গার্ডগুলো পরবো না, গার্ডগুলো এদিকে কোথাও রেখে দিব। আচ্ছা এই কাজগুলো করতে হবে। উইন্ড ব্যাকেটটা পরে নেবো আর কি। সবাইকে একটা রিকোয়েস্ট করি, যারা অনেকগুলো এপিসোড তো দেখছেন, তো সবাই যদি সাবস্ক্রাইব না করে থাকেন আর কি, করে ফেলবেন। আর কমেন্ট করে জানাবেন অন্যান্য জেলা থেকে যদি দেখেন, কোন জেলা থেকে, সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে এবং কোন জেলা থেকে দেখতেছেন। গার্ডগুলো এখানে রাখছি, এটা থাকবে আশা করি। আসলে এখন আর পড়তে ইচ্ছা করতেছে না কোনো কিছু। টাইম হচ্ছে এখন দুপুর 2টা, প্রায় 1:50। এখানে আরো আধা ঘন্টা গেছে এই যে মোটরসাইকেলের এই উপরেই। বিসমিল্লাহ। এখানে ম্যাপও পাচ্ছি না, নেট পাচ্ছি না। সো ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এই রোডটা কোথায় গেছে? বালিয়াডাঙ্গাতে। দেখি সামনে একটু কথা বলি। বালিয়াডাঙ্গাটা কোন দিকে? বালিয়াডাঙ্গা এইদিকে। আচ্ছা আম গাছটা কোন দিকে? ওদিকে আম গাছ আছে না একটা, এদিক দিয়ে। ঠিক আছে, ধন্যবাদ। বিসমিল্লাহ। ওই রোডে গিয়ে আবার এই রোডে আমাকে ব্যাক করতে হবে। ব্যাক না করে আমি কঙ্কাঘাট একটা রাজবাড়ি আছে, ওদিক দিয়ে বের হয়ে যেতে পারবো, কিন্তু ওইটা হলে এখানে সিংড়ার একটা পার্ক আছে, ওইটা মিস করবো আর কি। জন্য আবার ব্যাক করতে হবে। পাশাপাশি আরেকটা মিষ্টির দোকান আছে, এটাও আছে এইদিকে। তারপরে জামালপুর মসজিদ আছে, জমিদার বাড়ি, ওই জিনিসগুলো সব এই রোডে পড়বে আর কি। ঠিক আছে, ধন্যবাদ। প্রথমে বলতেছে যে আপনার অনেক জ্ঞান হবে, এটা আমি ভাবলাম যে জ্ঞান অর্জন হবে, পরে বুঝলাম যে আঁকা বাঁকা পথ। ওকে লেটস গো, বিসমিল্লাহ। শুক নদী। আমি যেটা যাব সেটা হচ্ছে জামালপুর জমিদার বাড়ি মসজিদ। তবে এই মসজিদটাও সুন্দর, অনেক বড়। থেকে বালিয়াডাঙ্গি 16 কিলো, রানী শঙ্কল 34। রাস্তাতে একটু দাঁড়াইছি, আমি একটা জিনিস দেখাই। দেখা যাচ্ছে? এটা কি জীবনও দেখি নেই। সুবহানাল্লাহ, এটা কি?
ওকে, এখানে একটা কাজ করতে হবে। আমার টায়ারটা এক সাইজ বেশি আর কি, 40-60 না 40-70 লাগাইছে আর কি। তো ওই জন্য এমন জায়গায় রাখতে হয় যাতে মাটিটা একটু ইয়ে থাকে আর কি, এটা এইভাবে করে আর কি, যাতে ঘুরে। নর্মালি কিন্তু সমতল হলে ইয়েটা পায় না। গতকালকে ভুলে গেছিলাম লুপ করতে। ভাই মসজিদটা কোন দিকে? জামালপুর জমিদার বাড়ি মসজিদ সোজা না? ঠিক আছে, ধন্যবাদ। ম্যাপেও এটাই দেখাচ্ছিল, তারপরেও গুগল ম্যাপ হচ্ছে মাঝে মাঝে বেইমানি করে, বিশ্বাসঘাতক, এই জন্য জিজ্ঞেস করে নিতে হয়। খুব ভালো লাগতেছে আঁকা বাঁকা পথ গ্রামের ভিতরে। এখান থেকে 5 কিলো ভিতরে যেতে হবে এই আঁকা বাঁকা পথ দিয়ে আর কি। ওয়েদার হচ্ছে মনোরম একেবারে। এই যে 2টা বাজে, কিন্তু ওয়েদার হচ্ছে একদম শীতল। স্ট্রেইট কোন দিকে যাবো? মসজিদটা কোন দিকে ভাই? মসজিদ না, জামালপুর মসজিদ, জমিদার বাড়ির মসজিদটা। ঠিক আছে, ধন্যবাদ। এখন হচ্ছে ভিন্ন ফ্লেভার শুরু, যেটা মানে হয় আর কি, একবার এক এক রকম পথ। খুব ভালো লাগে গ্রামের এই ধরনের পথগুলো। আবার এখন মেঠো পথ ধরে 5 কিলো। আসলে এতটুকু সময় চলে যাবে যে লোকায়ন জাদুঘরটা দেখতে আমি চিন্তাও করিনি। আমি সময় আর ইয়ের হিসাব ছিল না। আচ্ছা, এই গাছগুলো কি? এটা কি ভুট্টা? ভাই এগুলো কি গাছ? এখানে হিন্দু জনবসতি সম্ভবত বেশি। পথ তো খুবই মানে ভালো লাগতেছে, মসৃণ পথ, দুপাশে ক্ষেত। এক একটা জায়গার এক একটা মানে ফ্লেভার থাকে। হ্যাঁ, শ্রীমঙ্গলের দিকে ওখানে চা বাগান, টিলা, সুনামগঞ্জের দিকে হাওর, এই দিকের হচ্ছে এরকম মাইলকে মাইল সব ক্ষেত। আর যদি ওই যে কক্সবাজার আর সাজেক ট্রাভেলার হন তাহলে তো আর কিছু বলার নাই। বছরে 2বার যাবেন, বের হবেন, একবার সাজেক আর একবার কক্সবাজার, গিয়ে মৌজ মাস্তি করে চলে আসবেন। এই যে হিন্দু চেহারায় বোঝা যাচ্ছে হিন্দু। আচ্ছা, এটা কি খেয়াল করছেন সবাই? মুসলিম হলে কথাটা কি বলা ঠিক হবে? যারা একদম খুব ভালো মুসলিম, চেহারা একটা নূর খেয়াল করবেন, নূর থাকবে, পবিত্রতা থাকবে। ও বাবা, আমাকে অ্যাপ্রিসিয়েট করছে আর কি, মাথা নট করে, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার অন্য ধর্মের আমি নাম বলতেছি না, একদম গোড়া যখন হয় তখন দেখবেন যে চেহারা দেখলে বোঝা যায় যে এটা কোন ধর্মের। কেন এটা শেয়ার করলাম আই ডোন্ট নো, হোয়াটএভার। এখানে একটা দিঘির পারে এই যে কবরস্থানগুলো, এটা দেখে বোঝা যাচ্ছে এটা প্রাচীন। এই হচ্ছে জামালপুর জমিদার বাড়ি, নিজস্ব সম্পত্তি আছে। এখানে এখনো মানুষ নামাজ পড়তেছে। আপনার বাড়ি কোথায়? এটাই। আচ্ছা, আপনি কতদিন থেকে আছেন এখানে? আমার জন্মসূত্রে আছে। জন্ম থেকেই এখানে? এটার কি দেখাশোনার দায়িত্বে আছেন? না 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 না, দেখাশোনা আমার ফ্যামিলি, আমরা দেখাশোনা করি আমাদের ফ্যামিলি। আচ্ছা, আপনাদের ফ্যামিলির পূর্বপুরুষরা সব এখানে ওনারা করে গেছে। ও, ওনারা করে গেছে না? এটার ব্যাপারে কিছু তথ্য দেন তো, এটা কবে হয়েছে, কারা করছে? 1780। আচ্ছা, এদিক দিয়ে? আচ্ছা, ওই দিক না, এটা হচ্ছে জমিদার বাড়িটা না? আচ্ছা, কেউ কোথায় গেছে, কেউ লন্ডনে গেছে, কেউ আমেরিকায় গেছে, আপন আপন ভাগ ওখানটা আছে। আচ্ছা আচ্ছা। সালাম, ভালো আছেন? জি। কোথায় বাসা জানি আমরা? চট্টগ্রাম। 29 বছর আল্লাহ করাচ্ছে এখানে? আচ্ছা, গাড়ি নিয়ে এই মোটরসাইকেল। হ্যাঁ জি, মোটরসাইকেল নিয়ে। আর রাত কত থাকেন? রাতে যেখানে হয় রাত ওখানে থাকি। না, তাও তো একটা মনে হয় যে একটা আত্মীয়র বাসা। না, আত্মীয় রাতে না, হোটেল, মানে বিভিন্ন জায়গায়, মানে যেমন এই যে হোটেলে থাকলে। আজকে 12 দিন চলতেছে।
12 দিন ঘুরতেছি বিভিন্ন জেলায়। প্রথমে চট্টগ্রাম থেকে গেছি শ্রীমঙ্গল থেকে সিলেট, ওখান থেকে সুনামগঞ্জ, তারপর ওখান থেকে নেত্রকোনা, তারপরে যেতে যেতে একবারে পঞ্চগড়, হ্যাঁ বাংলা বান্দা লাস্ট মাথায়, আস্তে আস্তে এবার এদিক দিয়ে যাচ্ছি। পুরো বাংলাদেশে একটা চক্কর হয়ে যাচ্ছে আর কি। থাকার দাওয়াত দিচ্ছেন, শুক্রিয়া। না আসলে আরো কিছু জায়গা দেখবো, তো যদি সন্ধ্যা হয়ে যেত তাহলে আপনার দাওয়াত নিতাম, থেকেও যেতাম। তবে শুক্রিয়া, ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের বার। আপনার নামটা কি? এবার মসজিদের ভিতরে ঢুকবো আর কি, আপনারাও দেখেন, তারপরে নামাজটাও পড়ে ফেলবো। আজকে আসলে জুমার নামাজটা মিস করছি, যেখানে ছিলাম ওই যে লোকায়ন। একটা কথা হচ্ছে যে আসলে আমার মানে মাথায় ছিল না যে আজকে শুক্রবার, এই আর কি অবস্থা। ট্যুরিস্টরা আসতেছে বিভিন্ন, দেখতেছি। থাকা অবস্থায় আরও 2টা মোটরসাইকেল আসছে, ওই যে কিছু মানুষজন আসছে। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, চট্টগ্রাম। खूबसूरत कोई जिस्म जैसे अजंता की मूरत कोई जिस्म जैसे निगाहों पे जादू कोई जिस्म नगमा कोई जिस्म खुशबू कोई जिस्म जैसे। এই ছিল জামালপুর মসজিদ, জমিদার বাড়ি মসজিদ। এবার নেক্সট গন্তব্যে যাওয়া যাক। মোজাগুলা একটু রোদে দিয়ে গেছিলাম আর কি, আসলে সারাদিন পড়তে পড়তে হালকা হালকা করে একটু ঘেমে যায় আর কি। ভিতরে যাবেন? বাজে পড়ে। ও বাজে 2:30। মেইন টাউনে চিনেন আপনি? অনেকক্ষণ গল্প করলাম। উনি হচ্ছেন জমিদারদের নবম বংশ আর কি, এর আগে 8 পুরুষ চলে গেছে। আচ্ছা, এটা হচ্ছে যে ঘোড়ার গাড়ি আগের দিনের, সুবহানাল্লাহ। এই যে দিক দিয়ে উঠতো, আল্লাহ কত। এটা হচ্ছে 1720 শতাব্দীতে করা আর কি মসজিদটা। বিসমিল্লাহ। ওনার সাথে পরিচয় হলো, ওই যে বললাম যে নবম বংশধর হামিদুর রহমান, না আবিদুর রহমান, নবম বংশধর। অনেকক্ষণ গল্প করলাম, অনেক কথা বললাম। জি ইনশাল্লাহ আসবো। আসসালামু আলাইকুম, দোয়া করবেন। খুব ভালো লাগলো ঘুরে জায়গাটা, বহুত ভালো লাগা নিয়ে যাচ্ছি, খুবই মুগ্ধ হলাম। মসজিদ যেমন এখানকার মানুষজনের এটা আর কি, সেটাও ভালো লাগে। উনি বলতেছিল আর কি যে সঙ্গী নিয়ে আসতেন, তো বুঝাইলাম আর কি যে একা থাকলে অনেক সুবিধা পাওয়া যায়। ওকে, এখন নেক্সট হচ্ছে না প্রাচীন আম গাছের দিকে, ওইদিকে যাব না। আর এদিক দিয়ে গেলে আরেকটা জায়গা আছে, যেটা হচ্ছে টঙ্কনাথের, রাজা টঙ্কনাথের বাড়ি। তো আমি শিওর না, ওই জায়গায় যাবো না। এটা প্ল্যান করছি যে এখন যাব সিংড়া ফরেস্ট, এবং যাওয়ার পথে কিছু স্পঞ্জের মিষ্টি পাবো বীরগঞ্জে, ওইটা নিয়ে নিব। তারপর দিনাজপুর, আর দিনাজপুরে কিছু জায়গা আছে দেখি, রামসাগর দিঘি আছে, বড় মঠ আছে, ওইগুলো। এই যে কত মরিচের ক্ষেত, এগুলো সব মরিচের ক্ষেত। তিন 4 কিলো পরেই আর কি মেইন রাস্তাটা পাইছি। এখান থেকে এখন যাব সিংড়া ফরেস্ট, 26 কিলো সম্ভবত। এখান থেকে কক্সবাজার 800 কিলোমিটার। কমেন্টে জানান কোন দিকে গেলে ভালো হয়। সিরিজ চলতেছে, সবাই যারা দেখতেছেন না তারা প্রথম থেকে দেখে আসতে পারেন। আই বাটনে লিঙ্ক দিচ্ছি, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, ফার্স্ট থেকে দেখে আসুন, তাহলে সিরিজটার সাথে কানেক্ট হতে পারবেন। मरमरी मरमरी उसने जाना कि तारीफ मुमकिन नहीं, उसने जाना कि तारीफ मुमकिन नहीं।